ওই সিএনজিটার পিছনে হচ্ছে আমাদের গাড়ি। আর এখন যাত্রাপথের মধ্যে আমরা এখন আছি ভৈরবে। তো এই হচ্ছে জাস্ট লুক। কোনো সানগ্লাসও নাই, গড়িও নাই, সেন্টও দেই নাই। আর ঠান্ডা আর জ্বর ছাড়লে কি হইব, বুকের ভিতরে কফ এমন ভাবে জমে গেছে গা, মানে মনে হইতেছে কি এটা আমার শরীরের একটা অংশ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর ঠান্ডা আর জ্বর ছাড়লে কি হইব, বুকের ভিতরে কফ এমন ভাবে জমে গেছে গা, মানে মনে হইতেছে কি এটা আমার শরীরের একটা অংশ। এটা আমার ছাড়তেছই না। আমি যতই চেষ্টা করতেছি এটা দূর করার লাগে, এটা আমার ছাইরা যাইতেছে না। আর কাশি দিলে দম বন্ধ হয়ে থাকে, মনে হয় যে বুকের ভিতরে সব এই আত্মা উজুরি সব বাইরে যাইতেছে। তো বর্তমানে হচ্ছে বন্ধের অবস্থা। হ্যাঁ, এই পাশে সব জমি ধার লাইছে মেশিন দিয়া, আর কিছু যাইতেছে নিজের হাতেই যাইতেছে এদিকে, ওই দিকে হাত দিয়া যাইতেছে মেশিন, আর দেখতে যাইতেছে না। মানে এই যে রাস্তার পাশে হাত দিয়া কাইটা কাইটা উঠে রাখছে, এটি সম্ভবত পচা যাইতেছে গা। কাছে কাছে গেলে এটা গ্রান্ডা নাকের মধ্যে আসবো। ওই যে মাদক করে পূজা করে আনতেছে এখান থেকে। দেখেন অবস্থা রাস্তার। চিকন চাকার গাড়ি লিয়েছে, মোটর চাকার গাড়ি জানা। যে রাস্তার আশপাশে একবারে সব এই যে এই জমিটার অর্ধেক কাটছে, কাটতে রাস্তার সাইডে রেখে গেছে। আবার দেখা যাইতেছে বার লাগাইতে গেছে। এই যে এই জায়গার মধ্যে বার লাগাইতে গেছে, এটা জানি। হ্যাঁ, পার দিয়ে নিব, ওইটার অর্ধেক কেটে হয়ে গেছে। আবার এই জায়গাটা যেটা মেশিন দিয়ে কাটতে না পারছে, এটা আবার কেটে এই যে টাল দিয়ে হয়ে গেছে রাস্তার সাইডে। তো ওই যে আমরা বাড়ির সামনেও দেখা যাইতেছে ধান মনে হয় চুরবো, ওই যে টাল দিতেছে। তো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, আবার যাইতে হবে ঢাকা এয়ারপোর্টে। বের হয়ে গেলাম। তো এই হচ্ছে জাস্ট লুক। কোনো সানগ্লাসও নাই, গড়িও নাই, সেন্টও দেই নাই, একবারে নর্মালের মধ্যে একদম সাদা সিধা একটা লুক। আর এই হচ্ছে ওয়েদার। আল্লাহ, সিটকি আর হয়ে গেছে রাস্তার মাঝে, জঙ্গল হয়ে যাইতেছে। এটি কাটতে হইব, পরিষ্কার করতে হইব আস্তে আস্তে। ইডি পরিষ্কার করার মতো দূরের কথা, যেটা রাস্তার মধ্যে পরে জঙ্গলে আর সামনে ওই এই জায়গা, সেটা দিয়ে মেন সমস্যা যাওয়া আসার। চিকন চাক্কার কি গাড়ি দিয়া জানি কি আনছে বা নিছে বুঝতেছি না, রাস্তাটার একবারে বাদ বানায় লাইছে। হ্যাঁ, তাছাড়া বন মোটামুটি সব ক্ষেত দেওয়া শেষ, ক্লিয়ার ওই দিক দিয়ে কয়েকটা জমি রয়েছে, আর এই পাশেও ক্লিয়ার কয়েকটা রয়েছে। যে ব্যান গাড়ির মধ্যে পোলাপান গুলা ধান এনে রাখতেছে, পচা গন্ধ ধরছে ধানের থেকে। এরপরে আবার এটা ডেকে নেব, ঠেলা ব্যান গাড়ি আর কি, কোনো মোটর সোটর কোনো কিছু নাই। একটা হ্যান্ডেলে ধরে রাখবো, আর পিছন থেকে 2-3টা ডেকে লিয়া যাইব। অনেক কষ্ট করে নিতে। আর এই জায়গার মধ্যে সবগুলা ধান আইনা একসাথে মুড়ি বাইন্দে এনে ফালাইছে, এনে চুরবো ধান গুলা। তো কিছু চুইরা বন লাইরা থইছে, আর কিছু এনে অনেকগুলা মনে হয় 2-3 কানি জমির ধান হইব এই জায়গার মধ্যে এনে রাখছে চুরার লাগে। আর এখন যাত্রাপথের মধ্যে আমরা এখন আছি ভৈরবে। ভৈরব নোয়া পাম্পের মধ্যে দাঁড়াইছি গ্যাস নেওয়ার জন্য আর কি। ওই সিএনজিটার পিছনে হচ্ছে আমাদের গাড়ি। আর এখানে সিরিয়া তো কালকে ঢাকা থেকে আস্তে আস্তে রাত্রের বাজে গেছে 1:30টা। তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন জুম্মার নামাজের আজান দিতেছে, আর আমিও ব্লগটা আবার কন্টিনিউ করতেছি। সেই হিসেবে আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।